বিগত এবং বিশ্ব পরিস্থিতি ন্যায় বিচারে শান্তির ডাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, সভাপতি ঢাকা বিভাগ ও সহসভাপতি কেন্দ্রীয় কমিটি হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ। বর্তমান মধ্যপ্রাচ্যে সহ বিশ্বজুড়ে যে যুদ্ধদেহী পরিস্থিতি বিরাজ করছে সে বিষয়ে আমার কিছু পর্যবেক্ষণ ও দাবি তুলে ধরছি। নাম্বার 1, আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘন। সাম্প্রতিক সময়ে ইরান ও মধ্যপ্রাচ্যের উপর যে ধরনের হামলা ও উস্কানিমূলক কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে তা স্পষ্ট আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন। কোনো কারণ ছাড়া হঠাৎ আক্রমণ চালানো কেবল অমানবিক নয়, বরং বিশ্ব শান্তির জন্য বড় হুমকি। 2, ক্ষমতার দম্ভ ও স্রষ্টার বিচার। ইতিহাস সাক্ষী দেয়, যারাই ক্ষমতার দম্ভ দেখিয়ে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছে তাদের পতন অনিবার্য হয়েছে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা হয়তো সময় দেন, কিন্তু অন্যায়কারীকে ছেড়ে দেন না। আজকের পৃথিবীতে যারা নিজেদের আধিপত্য মনে করছেন তাদের মনে রাখা উচিত, অন্যায়ের বিচার একদিন হবেই। নাম্বার 3, মধ্যপ্রাচ্যে বিদেশি শক্তির অবস্থান। মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলোতে বিদেশি সামরিক ঘাঁটি অস্থিরতার মূল কারণ। স্থায়ী শান্তির জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি জরুরি। মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে অবিলম্বে সকল বিদেশি মার্কিন সৈন্য প্রত্যাহার এবং সার্বভৌমত্ব রাষ্ট্রের উপর হস্তক্ষেপ বন্ধ করা, যে কোনো আগ্রাসনের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ ও ক্ষমা প্রার্থনা করা। ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যু। দীর্ঘদিন ধরে ইসরায়েল যে বর্বরতা চালিয়ে যাচ্ছিল তা মানব সভ্যতার ইতিহাসে এক বিরল কলঙ্কজনক অধ্যায়। বিশ্ব মানচিত্রে শান্তি ফেরাতে হলে দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং মজলুম অধিকার ফিরিয়ে দিতে হবে। 5, আমাদের বার্তা, যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা কোনো ধ্বংসাত্মক যুদ্ধ চাই না, আমরা চাই ন্যায় বিচার ভিত্তিক শান্তি। যারা জোর জুলুম করে পৃথিবীকে অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগ্রত হতে হবে। ইরান যেভাবে মাথা নত না করে সাহসিকতা দেখাচ্ছে তা অনেক শোষিত জাতির জন্য একটি বার্তা। আসুন আমরা সবাই মিলে একটি যুদ্ধমুক্ত, শান্তিময় এবং ইনসাফ কায়েমের মানবতার জয় হোক। ধন্যবাদ জানতে মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, সভাপতি ঢাকা বিভাগ হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ। আসসালামু আলাইকুম।